দেখো আজকে আমি একটা নতুন জিনিস গ্রামারের, যেটা কনভার্সন অফ সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স। সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করব। সিম্পল সেন্টেন্স আমরা সবাই জানি সরল বাক্য। সরল বাক্য কী না, যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে কিন্তু একাধিক ক্লজ থাকে। তাহলে একটা সেন্টেন্সকে আমাকে কি করতে হবে, একাধিক ক্লজ সৃষ্টি করতে হবে। একটা সেন্টেন্স থেকে একাধিক ক্লজ আমাকে সৃষ্টি করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে দুটো ক্লজ মিনিমাম থাকে। একটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, একটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমাকে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ মিনিমাম থাকতেই হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করা যায়, আমি এখানে 5টা এক্সাম্পল দিয়ে দেখাবো। তারপরে আরও 5টা আমি তোমাদের প্র্যাকটিসের জন্য সিম্পল টু কমপ্লেক্স তোমরা করবে সেটা দিয়েছি। কিভাবে করবে দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, সিম্পল সেন্টেন্স, হি কনফেসড হিজ ক্রাইম। সে তার দোষ স্বীকার করেছে, তার অপরাধ স্বীকার করেছে। এখানে আমাকে ক্লজ করতে হবে, আমাকে চিন্তাভাবনা করতে হবে দুভাবে, যে এখানে যে কিভাবে আমি এটাকে দুটো ক্লজ করব। ফার্স্ট আমি ভাবতে পারি হি কনফেস দ্যাট বলে একটা ক্লজ করলাম, দ্যাট হি ওয়াজ গিলটি। দেখো সে অপরাধী ছিল, ক্রাইম করেছে, তাহলে ক্রাইম থেকে আমি অপরাধী এটা ভাবতে পারি। আর যদি ভাবো না ক্রাইম কথাটাই রাখবো, তাহলে লিখতে পারো হি কনফেসড দ্যাট হি কমিটেড ক্রাইম। সে স্বীকার করলো যে সে এক অপরাধ করেছে। তাহলে হি কনফেসড, সে স্বীকার করলো দ্যাট আচ্ছা, আগে যেহেতু সে ক্রাইমটা করেছে, তাহলে ওটাকে পাস্ট পারফেক্ট টেন্স তুমি রাখতে পারো, তারপরে সে কনফেশন করছে। তাহলে এখানে আমি কি লিখব, হি কনফেস দ্যাট হি হ্যাড কমিটেড ক্রাইম। হি কনফেস দ্যাট he had committed crime. He confessed that he had committed crime, যে সে অপরাধ করেছে। এরকম লিখতে পারি, অথবা এটা লিখতে পারি he confessed that he was guilty, এরকম লেখা যায়। he confessed that he was guilty, সে অপরাধী ছিল, সে স্বীকার করলো যে সে অপরাধী ছিল। he confessed that he has committed crime, সে অপরাধ করেছিল, সে স্বীকার করলো। আর না হলে এইভাবে লেখা যায় he confessed that he was guilty। সিম্পল সেন্টেন্স থেকে দেখো আবার কমপ্লেক্স করছি, his silence proves his guilt, তার নীরবতা প্রমাণ করলো তার অপরাধ। তার নীরবতা প্রমাণ করলো তার অপরাধ। তাহলে এখানে একটা ক্লজ করব। কিভাবে এটা ক্লজটা আনা যেতে পারে, দ্য ফ্যাক্ট, ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে সে নীরব। দ্য ফ্যাক্ট, ফার্স্ট বললাম দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ সাইলেন্ট। ঠিক আছে, ঘটনাটা কি, এখানে একটা ঘটনা। দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ সাইলেন্ট, সে হয় নীরব। ঘটনাটা যে সে হয় নীরব, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ সাইলেন্ট প্রুভস, প্রমাণ করে হিজ গিল্ট। তাহলে দ্য ফ্যাক্ট, ঘটনাটা, দ্যাট হি ইজ সাইলেন্ট, সে যে নীরব, এটা প্রমাণ করে যে, এটা প্রমাণ করে প্রুভস হিজ গিল্ট, তার অপরাধ প্রমাণ। তাহলে এখানেও দেখো দ্যাট হি ইজ সাইলেন্ট, দ্য ফ্যাক্ট প্রুভস হিজ গিল্ট। ঠিক আছে, দ্যাট হি ইজ সাইলেন্ট এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, দ্য ফ্যাক্ট প্রুভস হিজ গিল্ট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। 3 নম্বর দেখো, হি বট হিজ আঙ্কেলস হাউস,
সে তার কাকার বাড়িটা কিনে নিয়েছিল। সে তার কাকার বাড়িটা কিনে নিয়েছিল। দেখো, হি বট হিজ আঙ্কেলস হাউস। তাহলে এটাকে কিভাবে আমি করতে পারি? হি বট কি কিনেছিল? দি হাউস। সে বাড়িটা কিনেছিল যেটা তার কাকার ছিল। এখানে একটা ক্লজ করছি, দেখো, যেটা হুইচ বিলং কার ছিল না? টু হিজ আঙ্কেল। তাহলে হি বট দি হাউস হুইচ বিলং টু হিজ আঙ্কেল। হি বট দি হাউস হুইচ বিলং টু হিজ আঙ্কেল। সে বাড়িটা কিনে নিয়েছিল যেটা ছিল তার কাকা। সিম্পল সেন্টেন্স দেখো, অনলি মুসলিমস আর অ্যাডমিটেড। কেবলমাত্র মুসলিমরাই ভর্তি হয় বা মুসলিমদেরই ভর্তি নেওয়া হয়, আর অ্যাডমিটেড। তাহলে এটাকে আমি যদি কমপ্লেক্স করি, তাহলে কিভাবে এটা কমপ্লেক্স করব? ইফ দিয়ে আমি কন্ডিশন আনতে পারি, ঠিক আছে? দেখো, ইফ ইউ আর নট এ মুসলিম, ইফ ইউ আর নট এ মুসলিম, তাহলে ইফ ইউ আর নট এ মুসলিম, ইউ cannot be admitted. তাহলে if you are not a Muslim, you cannot be admitted. Only Muslims are admitted. তার মানে if you are not a Muslim, you cannot be admitted. ঠিক আছে? তাহলে এইভাবে সিম্পল থেকে এখানেও একটা ক্লজ করলাম। If you are not a Muslim, you cannot be admitted. You cannot be admitted, principal clause. If you are not a Muslim, এটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একাধিক ক্লজ আমাকে এখানে করতে হবে। ঠিক আছে? দেখো 5 নম্বরে কি বলছি? হি সাকসিডেড আনএক্সপেক্টেডলি। সে অপ্রত্যাশিতভাবে সফল হয়েছে। তাহলে সে অপ্রত্যাশিতভাবে সফল হয়েছে। হি সাকসিডেড আনএক্সপেক্টেডলি, তার মানে সে সফল হয়েছিল যদিও তার সাফল্য অপ্রত্যাশিত ছিল। সে সফল হয়েছিল যদিও তার সাফল্য অপ্রত্যাশিত ছিল। এইভাবে লেখা যায়। সে সফল হয়েছিল, এটাকে আমি প্রিন্সিপাল ক্লজ হিসেবে লিখছি। হি সাকসিডেড অলদো যদিও হিজ সাকসেস তার সাফল্য was not expected. He succeeded although his success was not expected. তাহলে he succeeded, সে সফল হয়েছিল, although his success was not expected, যদিও তার সফলতা আশা করা হয়নি। তাহলে তার সফল যে হয়েছে, তার সফলতা আশা করা হয়নি, তবুও সে সফল হয়েছে। হি সাকসিডেড, এটা প্রিন্সিপাল ক্লজ। অলদো হিজ সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একাধিক ক্লজ আমাকে এখানে করতে হবে। একাধিক ক্লজ না করলে কখনোই সিম্পল থেকে কমপ্লেক্স করা যাবে না। তাহলে আমাকে চিন্তাভাবনা করতে হবে কীভাবে সেন্টেন্সটাকে ভাঙা যায়, কীভাবে সেন্টেন্সটাকে গঠন করে ভেঙে সুন্দর করে গঠন করা যায়, যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সেটা আমাকে প্রথমেই ভেবে নিতে হবে, তারপরে অ্যান্সারটা আমাকে লিখতে হবে। এখানে প্র্যাকটিসের জন্য আমি 5টা দিলাম। এই 5টা তোমরা প্র্যাকটিস করবে। যদি না পারো, আমি পরের ভিডিওতে এর অ্যান্সারগুলো করে দেব। হি হোপ টু উইন দি প্রাইজ, সে আশা করেছিল যে প্রাইজ জিতবে। হি হোপ টু উইন দি প্রাইজ, এটা খুব সহজ। নাম্বার 2, আই রিকোয়েস্ট ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাইছি, অনুরোধ করছি তোমার সাহায্যে। আই রিকোয়েস্ট ইউর হেল্প। নাম্বার 3, আই ওভারহার্ড অল হিজ রিমার্কস, আমি শুনেছিলাম, তার সব মন্তব্যগুলো আমি শুনেছিলাম। নাম্বার 4, আই এক্সপেক্ট টু মিট রহিম,
আই এক্সপেক্ট টু মিট রহিম টু নাইট। আমি আশা করেছি আজকে রহিমের সঙ্গে সাক্ষাৎ করব। আই এক্সপেক্ট টু মিট রহিম টু নাইট। আজকে আমি আশা করছি রহিমের সঙ্গে সাক্ষাৎ করব। 5 নম্বর, হি ওয়ার্কড হার্ড টু পাস দি এক্সামিনেশন। সে কঠোর পরিশ্রম করেছিল পরীক্ষায় পাস করতে। তাহলে এই যে এই পাঁচটা করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে আমি এটা আমার নেক্সট ভিডিওতে আনসারগুলো দিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে বুঝবে, এই প্রত্যেকটা সেন্টেন্সকে ভাঙার চেষ্টা করবে, কিভাবে আলাদা করে ক্লজ সৃষ্টি করা যায় সেটা চিন্তা ভাবনা করবে। তাহলেই দেখবে খুব সহজেই তোমরা ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। আগে তোমরা মনে মনে ভেবে নেবে যে কিভাবে এটা ভাঙবে, এবং কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থটা একই থাকবে, কিন্তু তবুও তোমাকে একাধিক ক্লজ করে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। একটু করার চেষ্টা করবে, যদি না পারো তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে উত্তরগুলো করে দেব। ঠিক আছে, এই বলে এখানে শেষ করছি।